বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক বিশাল ওলটপালট হতে যাচ্ছে। খবর আসছে সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সামরিক জোটে এবার যোগ দিতে যাচ্ছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তি তুরস্ক। চুক্তির শর্ত পরিষ্কার, এক দেশের উপর হামলা অপর দেশের উপর হামলা বলে বিবেচিত হবে। গত 40 বছর ধরে আমরা শুনে আসছি অর্থনীতি সব, বাণিজ্যই শক্তি, কিন্তু সেই লিবারেল স্টেটক্রাফট বা উদারনৈতিক রাষ্ট্রচিন্তার দিন শেষ। আগামী 20 বছর দুনিয়ায় রাজত্ব করবে ব্রুট ফোর্স বা নিষ্ঠুর শক্তি। আপনার জিডিপি যতই বড় হোক না কেন, যদি আপনার হাতে হার্ড পাওয়ার না থাকে, তবে আপনি শত্রুর জন্য শুধুই এক লোভনীয় খাবার। আজকের ভিডিওতে আমরা জানব ত্রিদেশীয় এই জোট কিভাবে এশিয়ার সিকিউরিটি ডাইনামিক্স বদলে দেবে, কেন বাংলাদেশের সেনাবাহিনীর জাতিসংঘের ভাড়াখাটা মানসিকতা থেকে বেরিয়ে আসা দরকার, এবং কেন ভারতের দাদাগিরি থামাতে আমাদের চীন, তুরস্ক, পাকিস্তানের সাথেই হাত মেলাতে হবে। পাকিস্তানের সাথে সৌদি আরবের পারস্পরিক নিরাপত্তা চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন। এখন তুরস্কে যোগ দেওয়ার ব্যাপারটা কেবল সময়ের ব্যাপার। বিশ্লেষকরা বলছেন অদূর ভবিষ্যতে কাতার এবং মিশরও এই জোটে যোগ দিতে পারে, এমনকি ইরানও এই ব্লকে চলে আসতে পারে। এই জোটের মূল ফোকাস তিনটি: এক, মিউচুয়াল ডিফেন্স বা সম্মিলিত প্রতিরক্ষা; দুই, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় বা টেকনোলজি ট্রান্সফার; তিন, হাইব্রিড ওয়ারফেয়ার মোকাবেলা। এটি কেবল কাগজে কলমে কোনো চুক্তি নয়, এটি একটি মেসেজ। আমেরিকা বা তার মিত্ররা যদি কাউকে আঘাত করতে চায়, তবে এখন থেকে তাদের 3 বার ভাবতে হবে, কারণ এই জোটের কাছে আছে পাকিস্তানের পরমাণু শক্তি, তুরস্কের ড্রোন প্রযুক্তি এবং সৌদি আরবের অর্থনৈতিক ব্যাকআপ। এখন আসি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা এক ভয়ঙ্কর সময়ের মধ্যে যাচ্ছি। 6G হাইব্রিড ওয়ারফেয়ার এই যুদ্ধ আর সীমান্তে হয় না। এখন যুদ্ধের প্রথম টার্গেট হন সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান। শীর্ষ নেতৃত্বকে হত্যা বা রেজিম চেঞ্জ অপারেশন এখন ডাল ভাত। আপনারা জানেন, বিএনপি, জামায়াত বা কোনো দেশপ্রেমিক সরকার যদি ভারতের স্বার্থের বিরুদ্ধে যায়, তবে তাদের কোনো বড় ধরনের যুদ্ধ ছাড়াই সাইজ করার ক্ষমতা ভারতের আছে। কোনো রেজিম চেঞ্জ অপারেশন ছাড়াই তারা সার্জিক্যালি শীর্ষ নেতৃত্বকে খতম বা গুম করতে পারে। অতীতেও আমরা এর নজির দেখেছি। ইরাক শেষ, সিরিয়া মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। একসময়ের আরব বিশ্বের পাওয়ার হাউস মিশর এখন কার্যত অকার্যকর বা নিউট্রালাইজড। আর এখন কি দেখছেন? ইরানে মদদ দিয়ে আমেরিকা সেখানে সরকার পতনের ব্লু প্রিন্ট বাস্তবায়ন করছে। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো নেতাকে দিনের আলোয় তুলে আনা হয়েছে বা তাদের গদি নড়বড়ে করে দেওয়া হয়েছে। এর মানে আসলে কি? এর মানে হলো, আপনার দেশে তেল আছে, সম্পদ আছে, কিন্তু আপনার হাতে যদি নিউক্লিয়ার ডিটারেন্স বা শক্তিশালী সামরিক জোট না থাকে, তবে আপনি আমেরিকার বা পশ্চিমাদের দুপুরের খাবার ছাড়া আর কিছুই নন। একটু ফ্ল্যাশব্যাক বা পিছনের দিকে যান। সাদ্দাম হোসেনের ইরাক বা গাদ্দাফির লিবিয়া কেন ধ্বংস হলো? তাদের টাকা ছিল, অস্ত্র ছিল, কিন্তু তাদের কোনো মজবুত জোট ছিল না। তারা একা লড়েছিল, তাই তাদের শেষ করে দেওয়া হয়েছে। এখন সেই একই কথা চলছে ইরানের সাথে। বাইরে থেকে নিষেধাজ্ঞা আর ভেতর থেকে সিআইএ বা মোসাদের মদদে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ করার চেষ্টা চলছে, সরকার পতনের চেষ্টা চলছে, খামেনিকে উৎখাতের চেষ্টা চলছে, এবং এর পেছনে আছে সে দেশের বামপন্থীরা। ইরান যদি আজ একা থাকে, তবে তাদের পরিণতিও ইরাকের মতো হতে পারে। একই কারণেই তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরবের এই জোট এত গুরুত্বপূর্ণ। এককভাবে কোনো মুসলিম দেশ সে যত শক্তিশালী হোক, আমেরিকা বা তার জোটের সাথে হাইব্রিড ওয়ারফেয়ারের সামনে টিকতে পারবে না। কিন্তু যখন তুরস্কের ড্রোন, পাকিস্তানের পরমাণু বোমা আর সৌদির তেল এক টেবিলে আসবে, তখন হিসাবটা পাল্টে যাবে। আজকের বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানই নিরাপদ না। আপনার নীতি যদি পশ্চিমাদের বা আধিপত্যবাদীদের পছন্দ না হয়, তবে আপনাকে মাদুরো স্টাইলে ক্ষমতাচ্যুত করা হবে অথবা সাদ্দাম স্টাইলে ঝুলিয়ে দেওয়া হবে। এই অনিরাপত্তা থেকে বাঁচার একমাত্র উপায় হলো মুসলিম বিশ্বের ন্যাটো। এটি এখন আর কোনো রোমান্টিক স্বপ্ন বা আবেগের দাবি নয়, এটি সময়ের দাবি, অস্তিত্বের প্রশ্ন। এমন একটি জোট দরকার যেখানে রিয়াদ আক্রান্ত হলে ইসলামাবাদ জবাব দেবে, আঙ্কারায় হামলা হলে তেহরান বা রিয়াদ থেকে মিসাইল উড়বে, যেখানে ইন্টেলিজেন্স শেয়ারিং হবে রিয়েল টাইমে। যদি এই ত্রিদেশীয় জোট বা সৌদি, পাক, তুরস্ক সফল হয় এবং সেখানে ইরান, মিশর যুক্ত হয়, তবেই কেবল আমরা এই নেকড়েদের দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচতে পারবো। মুসলিমরা মাথা উঁচু করে বাঁচতে পারবে। বাংলাদেশকেও এই রিয়ালিটি, এই বাস্তবতা বুঝতে হবে। আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে এই
উঠতি শক্তির ব্লকের দিকে, কারণ একা থাকার দিন শেষ, হয় জোট বাঁধো নতুবা ইরাক সিরিয়ার মতো ইতিহাসের পাতায় হারিয়ে যাও। এই অবস্থায় বাংলাদেশ যদি মনে করে শুধু বড় অর্থনীতি বা জিডিপি দিয়ে তারা সেফ থাকবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইউ আইদার হ্যাড ব্রুট ফোর্স অর ইউ আর এ স্লেভ টু সামবডি হ্যাভিং ব্রুট ফোর্স। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। সেনাবাহিনীকে যদি শুধু জাতিসংঘের মিশনে ভাড়া খাটা বা সিটিং ডাক, যেটাকে সহজ টার্গেট হিসেবে রেখে দেওয়া হয়, তবে বাংলাদেশে কোনো দেশপ্রেমিক সরকার টিকবে না। কারণ জাতিসংঘ থেকে যে নির্দেশনা আসবে, আমেরিকা থেকে যে নির্দেশনা আসবে, সেনাবাহিনীকে সেই নির্দেশনার অনুযায়ী চলতে হবে। তারা তাদের কথা শুনতে বাধ্য হবে। তাই আমাদের দরকার সত্যিকারের ডেটারেন্ট মিলিটারি পাওয়ার, অর্থাৎ শত্রুর মনে ভয় ঢুকিয়ে দেওয়ার মতো সক্ষমতা। এজন্য আমাদের ন্যাচারাল সিকিউরিটি পার্টনার হতে হবে। চীন প্রযুক্তি ও হার্ডওয়্যারের জন্য, তুরস্ক পাকিস্তান সামরিক প্রশিক্ষণ, জয়েন্ট ভেঞ্চার এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের জন্য। আর সমুদ্র সীমা বা ম্যারিটাইম সিকিউরিটির জন্য আমাদের তাকাতে হবে তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে। ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে এই দেশগুলোর সাথে নেভাল ডিফেন্স প্যাক্ট করতে হবে। অজনপ্রিয় কোনো সরকার শক্তিশালী বহিঃশত্রুর মোকাবেলা করতে পারে না। হাইব্রিড ওয়ারফেয়ার শুরু হয় রাষ্ট্রের ভেতর থেকে। তাই সরকারকে হতে হবে জনপ্রিয় এবং মিলিটারিকে হতে হবে আধুনিক ও লিথাল। এই জোটের আরেকটি বিশাল সুবিধা আছে, যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। সৌদি, তুরস্ক, পাকিস্তান জোট যদি আগামী 5 বছর স্থায়ী হয়, তবে এর জিওপলিটিক্যাল এফেক্ট পড়বে লেবার মার্কেটে, অর্থাৎ শ্রম বাজারে। মধ্যপ্রাচ্য থেকে ভারতের প্রভাব কমতে শুরু করবে। জিওপলিটিক্যাল টেনশনের কারণে সৌদি আরব বা আরব দেশগুলো থেকে অন্তত 20 থেকে 30 লাখ ভারতীয় শ্রমিক বাড়িতে ফিরতে বাধ্য হবে। এই শূন্য স্থান পূরণ করবে কে? বাংলাদেশ। যদি বাংলাদেশ এই স্ট্র্যাটেজিক জোটে ঢুকতে পারে, তবে আমাদের শ্রমিকরা সেই বাজার ধরবে। এতে ভারতের রেমিট্যান্স কমবে এবং বাংলাদেশের রেমিট্যান্স হবে দ্বিগুণ। অর্থাৎ এই জোটে যাওয়া মানে নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সাথে ভারতকে অর্থনৈতিকভাবে টেক্কা দেওয়া। শেষ কথা হলো, ইকোনমি আর ম্যানুফ্যাকচারিং দিয়ে বিশ্বজয়ের লিবারেল চিন্তা এখন অচল। আগামী 20 বছর হবে শক্তির রাজত্ব, যেটা ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিচ্ছেন। আমাদের ঠিক করতে হবে, আমরা কি ভারতের বাফার স্টেট হয়ে থাকব? আমরা কি ভারতের অধীন হয়ে থাকব, নাকি মুসলিম বিশ্বের এই উদীয়মান সুপার ব্লকের অংশ হব? সরকারের উচিত এখনই পররাষ্ট্রনীতি ঢেলে সাজানো, চীন, তুরস্ক আর পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করা। মনে রাখবেন, দুর্বলকে কেউ বন্ধু বানায় না, দয়া দেখায়। আর আমরা দয়া চাই না, আমরা চাই সম্মান। দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এই ত্রিদেশীয় জোটে যোগ দেওয়া উচিত নাকি উচিত নয়? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।